ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজ অনেক দিন বাদে ভিডিও আপলোড করছি। বেশ অনেক দিন ভিডিও আপলোড করিনি। আবার ভাবলাম যে না, নতুন করে ভিডিওটা শুরু করা যাক। আর ভাবছো তো কোথায় বলো তো? আমরা এখন ট্রেনে আছি। গেছিলাম বাড়ি, কিন্তু বাড়ি গিয়েও থাকা হয়নি। কদিন পরেই আবার চলে আসতে হচ্ছে। কারণটা চলো আস্তে আস্তে পরে বলবো। কিছু কারণবশত চলে আসতে হলো। আর এদিকে দেখো, রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। আর ওদিকে আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে। এখানে আমি আর আমার ছেলে শুয়েছি, আর ওই সাইডে আমার হাজব্যান্ড একা শুয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। এদিকে দেখো, সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে গেছি, কিন্তু নামিনি। সবাই উপরেই আছি, কেননা দুটো সিটে আমাদের মাঝে সবাই শুয়ে আছে, ওই জন্য আমরাও শুয়ে আছি। আর যে উঠে বা কী করবো, তার থেকে একটু শুয়ে থাকি, একটু পরে নামবো। আর ফালতু বসে থেকে না প্রচণ্ড বোরিং লাগে, তার থেকে মনে হয় শুয়ে থাকা ভালো। হ্যাঁ, তবে প্রথম যখন এসেছিলাম ফার্স্ট টাইম, তখন ঘুম আসতো না, মনে হতো বসি বাইরের দিকটা দেখি। কিন্তু এখন আর ইচ্ছা করে না, এখন মনে হয় শুয়ে থাকলেই ভালো, টাইমটা কেটে যাবে। হ্যাঁ, তবে এই দৃশ্যগুলো কিছুদিন পর থেকে প্রচণ্ড মিস করব, যেটা বলার মতো না। এই সময়টা যারা পার করে তারাই বোঝে। বাড়ি থেকে আমরা বেরিয়ে তো এসেছিলাম একসাথে, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দুজনের রাস্তা দুই দিকে হয়ে গেল। একেই হয়তো বলে ভাগ্য। দিল্লিতে তো সে দুজনের রাস্তা দুদিকে হয়ে গেল। হাজব্যান্ডের কাজের সূত্রে অন্য জায়গায় চলে গেল, আর আমরা আমাদের কোয়ার্টারে ফিরে গেলাম। আর দেখো, এখানে তিনজন বসে বসে গল্প করছি, কতটা আনন্দে আছে। কিন্তু এই আনন্দটা আর কিছুক্ষণ পরে দুজনে আলাদা হয়ে যাবে। আজ অনেক দিন পর ভিডিওটি এডিট করতে বসে ঠিক সেই একই রকম অনুভূতিটা হচ্ছে আমার। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দিল্লি স্টেশনে নেমেও গেছি। অটো ধরে নিউ দিল্লি থেকে পুরানো দিল্লি যাচ্ছি। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর দুজনের রাস্তা দুই সাইডে। কি আর করার বলো, এটাই আমাদের লাইফ, এটাকে আমাদের মেনে নিতে হয়। এছাড়া আর কিছু করার থাকে না আমাদের। দেখো, এখানে পুরানো দিল্লি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, একটু ঘুরতে হবে, যে পিছন সাইডে ট্রেন অটোটা ঢুকেছে। তারপর দেখো, হাজব্যান্ড আমাদের ট্রেনে বসিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। তারপর হাজব্যান্ড বেরিয়ে গেছিল। অনেকটা পরে এই ভিডিওটা একটু শ্যুট করেছিলাম, প্রায় আধা ঘন্টার পরে। প্রচণ্ড খারাপ লাগছিল, কি বলবো বলো। আর তার উপর আমার আর ছেলে দুজনের দুই জায়গাতে হয়েছে। ছেলেরও মনটা খারাপ, আমারও মন খারাপ, কিছু করার নেই। দেখছো ওখানে বসে আছে। তারপর ঘর এসে সাফসাফাই করে রান্নাবান্না করে সামনের দিকে খাবার দিয়েছিল। আর এখানে একটাই কি বলতো, খাবার দাবার কেউ না কেউ দিয়ে দেয় আসলে, ওটাই সুবিধা হয়। যে যখন ছুটি কেটে আসি আমরা এইভাবে একজন আর একজনকে দিই। আর চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।